আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাতাকপি ভাজি। পাতাকপি ভাজিটা আমি বাসায় যেভাবে রান্না করে থাকি ঠিক আমি সেইভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পাতাকপি ভাজি কিন্তু সকালে নাস্তার সঙ্গে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন এবং দুপুরে গরম ভাত দিয়ে কিন্তু এই পাতাকপি ভাজিটা খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই পাতাকপি ভাজি রেসিপিটি তৈরি করে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এবং এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। আপনারা চাইলে আনামও দিতে পারেন। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটাকে দিয়ে এখন আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো সুন্দর দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পাতাকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পাতাকপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এটা পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর আমি পাতাকপিটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে রান্না করে নিচ্ছি। ঠিক এইভাবে পাতাকপিটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। পাতাকপিটা কিন্তু আর ঢেকে সিদ্ধ করা লাগবে না, কেননা আমি পাতাকপিটাকে আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, এই কারণে আর ঢাকতে হবে না। এই তো পাতাকপিটাকে এরকম ভালো করে একটু পরপর নাড়াচাড়া দিয়ে এরকম করে ভালো করে ভাজা করে রান্না করে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে আস্তে নাড়াচাড়া দিয়ে পাতাকপিটাকে ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পাতাকপিটাকে ভাজা করে নেবেন। তা না হলে কিন্তু পাতাকপিটা পুড়ে যেতে পারে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু পরপর সুন্দর ভালো করে নাড়াচাড়া দিয়ে এরকম করে ভাজা করে নেবেন। আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পাতাকপিটাকে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। এই তো সুন্দর পাতাকপি ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি গরম পরিবেশন করে নেব। এই তো সুন্দর পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। পাতাকপি ভাজিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনাদের যদি এই পাতাকপির ভাজি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় এই রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের যদি এই পাতাকপি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।